মুরগির পা, পাখনা, চামড়া, মাথা দিয়ে বেগুন দিয়ে এই দুর্দান্ত মজাদার রেসিপিটা কে কে খেয়েছেন বাসায় বা আপনাদের কাছে কেমন লাগে এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি মাটির চুলায় প্রথমবার এই রেসিপিটা রান্না করব। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো এখানে আমার রান্না করতে কি কি উপকরণ লাগবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বেগুন কেটে নিয়েছি, আলু নিব না, শুধু আজকে বেগুন দিয়ে রান্না করব। তো এখানে আমার সাথে থাকছে উপকরণ হিসাবে, এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি সামান্য পরিমাণ, আদা রসুন বাটা, মশলা বাটা, নিয়েছি মরিচের গুঁড়া, এরপর আছে হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। এই সবগুলো উপকরণ এখন আমি একসাথে দিয়ে ভালোভাবে রান্না করব। তো চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম, আমি নাজমিন, আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। তো এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম একটা কড়াই বসিয়ে। এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব। এখন আমি বেশি তেল দিব না, কারণ চামড়া থেকে অনেক তেল ওঠে, এই কারণে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তো আমি পেঁয়াজ কুচিটা দিয়ে এখন ভালোভাবে নাড়তে থাকবো। এখন অনেকেই বলবে আপু আপনার পেঁয়াজটা পুড়ে গেছে। এখন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, কারণ আমি এক হাতে ভিডিও করতেছি, এক হাতে রান্না করতেছি। তাছাড়া হচ্ছে আমি মাটির চুলায় রান্না আমার অভ্যস্ত না, আমি আগে কখনো রান্না করিনি, তাই এভাবে হয়তো পুড়ে গেছে, কেউ আবার খারাপ মন্তব্য করবেন না। তো এখন আমি পেঁয়াজের মধ্যে আমার যে যে উপকরণ দেখেছেন, হলুদ মরিচ লবণ, তারপর আদা রসুন মশলা বাটা, সেগুলো আমি এখন দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দুইটা তেজপাতা ভালো করে ধুয়ে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়তে থাকবো। তো আপু এবং ভাইয়ারা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন বা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমার পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি পা, পাখনা, চামড়া এগুলো সবগুলো উপকরণ আমি একসাথে এখন দিয়ে দিলাম, দিয়ে এখন নাড়তে থাকবো। এখন অনেকে যারা এগুলো খান নাই তারা বলবেন যে আপনারা এগুলোও খান, কেমন দেখা যায়, কি অবস্থা। তো আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন আসলে রেসিপিটা খেতে কেমন লাগে। খুবই ভালো লাগে যদি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করা হয়, রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। তো যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন যেন এভাবে আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও শেয়ার করতে পারি। আর বিশেষ করে আমি আমার আম্মুর কাজে হেল্প করতে আমি অনেক পছন্দ করি। এখন আজকে আম্মুর সাথে নাই, আমি একা একাই রান্না করতেছি, কারণ এক হাতে ভিডিও করতেছি আর এক হাতে নাড়তেছি। জানি না রান্নাটা কেমন হবে, তো দেখি কি অবস্থা কেমন হয়। সবাই সাথে থাকুন আর দেখতে থাকুন। তো দেখুন এইভাবে কিন্তু কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো এখানে আমার কষানোর জন্য আমি বেগুনটা হালকা একটু সেদ্ধ করার জন্য আমি এখানে কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালোভাবে নাড়তে থাকবো। যেহেতু আমার পাখনা চামড়া এগুলো সবগুলোই সেদ্ধ হয়ে গেছে সুন্দর মতো, আমার বেগুনটা একটু সেদ্ধ হয়নি, সেদ্ধ হওয়া বাকি, এই জন্য আমি কুসুম গরম পানি দিয়েছিলাম। দেখুন কত সুন্দর জলজন্ত আগুন জ্বলতেছে মাটির চুলার মধ্যে, কাঠ পুড়তেছে, কত সুন্দর লাগতেছে একটা দৃশ্য। তো যারা গ্রামে থাকেন তারাই বলতে পারবেন মানে মাটির চুলার রান্না খেতে কেমন লাগে। খুবই ভালো লাগে, একটা সুন্দর স্মেল আসে কয়লার, খুবই ভালো লাগে। গ্যাসের চুলার রান্না হয়তো বা ঝটপট তাড়াতাড়ি হয়ে যায়, কালির কোনো ঝামেলা নেই, কিন্তু খাবারের টেস্ট আসে না। কিন্তু মাটির চুলার মধ্যে আপনারা যখনই যেটাই রান্না করেন সেটা হয়তো একটু হাতে একটু কালি লাগতে পারে, কিন্তু রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে, ঝটপট রান্না হয়ে যায়, তাতে খেতেও ভালো লাগে। তো এখানে আমার রান্না কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি এখানে জিরার গুঁড়া দিইনি, এখানে আমি দিয়েছি
ধনিয়া পাতা কুচি। দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা দেওয়ার কারণে কিন্তু কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার তরকারিটার। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে এখন আমি একটা প্লেটে তুলে নিব। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ আমার কিন্তু রান্নার কালারটা কত সুন্দর হয়েছে। আর আম্মু বলল, সবাই বলল যে খেতে নাকি খুবই মজা হয়েছে, দেখতেও কত সুন্দর হয়েছে। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।